মধ্যে ইমাম তাকবীর আস্তে দিয়েছিল না জোরে? শুধু এতটুকু না, মাইয়াদের সামনে তামাম পৃথিবীর বুকে এমনি করে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহু আকবরে এমনি করে জানাজার মধ্যে পড়া হয়, ওটা কি আস্তে না জোরে? ও মুসলমান, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, তামাম পৃথিবীর বুকে এমন কোন রেকর্ড নাই ছোট্ট বাচ্চার সামনে ডান কানে আযান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, ওই মুহূর্তের মধ্যে পৃথিবীর কোন বাচ্চা এই কথা বলে নাই আমার সামনে আল্লাহর নাম আস্তে নিও, জোরে নিও না। পৃথিবীর বুকে এমন কোন মাইয়াদের সামনে আল্লাহর নাম জোরে না হয়েছে, আস্তে না হয় নাই। পৃথিবীর এমন কোন মাইয়াত বলে নাই আমি মৃত, আমার সামনে আল্লাহর নাম আস্তে বলো, জোরে বলো না। আমি যেই কথাটা আজ বলতে চাই, জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে তামাম জিন্দেগি ভর মৃত্যু পর্যন্ত যেই নামটা আমরা কোনোদিন আস্তে নেই নাই, আমরা এই নাম আজ কোনোদিন আস্তে দেব না। আল্লাহর নাম জোরে নিয়েছি, নিতেই থাকবো, কিয়ামত পর্যন্ত নিব। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আপনারা শাইখে গাজী নগরী, হ্যাঁ উত্তরসূরি, এই নিয়ে উত্তরসূরি ঠিক। আওয়াজ তো মনে হয় সকলে পুরুষ ঠিক আছেন তো না? মহিলা টহিলা তো এখানে নাই, কারণ আমাদের দেশে তো এখন বড় প্রবলেম, কথা বলতে গেলে সমস্যা। এই ভাই, আপনার মাইক যদি ঠিক না হয় এটা খোলেন, আমি ঠান্ডা কথা বলি। এত বড় সম্মেলনের মধ্যে মাইক যদি এভাবে উল্টা পাল্টা দেন কেমনে হয়? এইটার মধ্যে কোনো আওয়াজ নাই, এটার মধ্যে যাই আছে আদা সাদা আছে। আমি তো কথা বলবো কষ্ট করে, সমস্যা নাই, কিন্তু বড়রা কথা বলবেন এই জায়গার মধ্যে। আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, ক্লিয়ার কাট কথা, একটা কথা বলতে চাই, নারীদের পর্দার আছে, পর্দা আছে, পুরুষদের কোনো পর্দা আছে নাকি? তো পুরুষটাকে আসতে বলবে না জোরে বলবে? পুরুষের আওয়াজের পর্দা আছে নাকি? কারণ আমাদের দেখুন এখন বর্তমানে চলতেছে ট্রান্সজেন্ডারের সেই যুগ। ট্রান্সজেন্ডার মানে হলো একজন পুরুষ যদি 15 থেকে 20 বছর হয়ে গেল, এতদিন পর্যন্ত সে বাহ্যিকভাবে দেখতে সব পুরুষ, কিন্তু পরক্ষণে তার হঠাৎ মনে হলো আমি আর এখন পুরুষ নাই, আমি এখন বর্তমানে মহিলা। তাহলে বর্তমান এমন আইন প্রণয়ন করা হচ্ছে, তাহলে কেমন যেন সেই মহিলা। আমি একটা কথাই বলতে চাই, সেই কথাটা টুকুন হলো, আজ বাংলার জমিনে যারা এই স্বপ্ন দেখছে এই সমস্ত আইনের বাস্তবায়ন করার জন্য, ব্যাকডোর দিয়ে আমাদের সন্তানদেরকে সমকামিতার শিক্ষা দেওয়ার জন্য, দায়িত্বহীন কণ্ঠে একটা কথা বলতে চাই, সুনামগঞ্জের এই মাটি থেকে, শাইখে গাজী নগরীর মাটি থেকে, শাইখে কাতিয়ার মাটি থেকে, শাইখে গহরপুরীর মাটি থেকে, শাইখে বাগার মাটি থেকে, এমনি করে শাহজালালের পুণ্যভূমি থেকে তাদেরকে জানান দিতে চাই, তোমরা শোনো, যারাই নাকি ইসলামকে ধ্বংস করার নীল নকশা দেখছো, যারাই নাকি স্বপ্ন দেখছো, অন্তত পক্ষে এই বাংলার মাটিতে তা সত্য বাস্তবায়িত হতে দেওয়া হবে না। ঠিক কিনা ধরে বলে মুসলমান? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যে কথাটা জানতে চাই, এই যে আল্লাহু আকবার, জিন্দেগিতে আমরা কখনো আসতে বলি নাই, জীবনে সব সময় এমনি করে উচ্চ স্বরে বলেছি, যার কারণে আজ বর্তমানে আমাদের দেশে নাস্তিক সুশীল সমাজদারী নাস্তিক গুলো এমনি করে আমাদের এসব এক ব্যাপারে, ওলামায়ে কেরামের ব্যাপারে যে কথাগুলো বলতে চাই, কথাগুলোর ভাষাটা কেমন, এমনি করে চেয়ারের মধ্যে বৈশা বৈশা 2 ইঞ্চি রুমের মধ্যে ঠ্যাংটারে ঝুলাই আর এই কথা বলে। ও আমাদের এদেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তারা মানুষদেরকে নারে তাকবীর আর আল্লাহু আকবার বলে বলে জঙ্গিবাদ আর উগ্রবাদের শিক্ষা দেয়। জবান যার খুলে নাই ওরা ওই দলের। আরো জোরে বলেন, নারে তাকবীর আর আল্লাহু আকবরের এই স্লোগান বুঝি জঙ্গিবাদ আর উগ্রবাদের স্লোগান? আরো জোরে বলেন, আরো চিৎকার মেরে বলেন। এটাই কি আজ ধরমপুরে আজ শুধুমাত্র কেবলমাত্র আজকে চালু হলো? ও মুসলমান, আমি বলতে চাই সেই ইতিহাস, আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবার পরে যখন নাকি ওই বেঈমানগুলো লাতুসাদ মানাদের ধ্বনি দিচ্ছিল, ওই মুহূর্তের মধ্যে নবীকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো লাতুসাদ মানাদের ধ্বনি দেয়, আমরা কার ধ্বনি দিব? আমার নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, ওদের রব নাই, ওদের প্রভু নাই, তোমাদের রব আছে, তোমাদের প্রভু আছে, কাজী তোমাদের প্রভুর নামের ধ্বনি দাও। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ এভাবে কোরআন কারীমের মধ্যে বলেন, ও রাব্বাকা ফাকাব্বির, প্রভুর নামের ধ্বনি দাও। অতএব ও নাস্তিকেরা, ও মুরতাদেরা, ও ইহুদি খ্রিস্টানের দালালেরা, দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে চাই, আমরা তোদের লাল চক্ষুকে ভয় পাই না, তোদের জেলের আমরা ভয়
মারার ভয় করি না। আমরা এই তাকবীর অতীতে দিয়েছি, বর্তমানে দিব, ভবিষ্যতে দিতেই থাকবো। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, শাহজালালের তলোয়ার কয় আপনারা মনে মনে করেন হাই, হ্যাঁ আপনাদের দেশের ভিতরে তো স্লোগানের অবস্থা জানা আছে, কি হতে পারে? আমাদের শহরের ভিতরে ভাইজান যখন নাকি জাতীয় ইমাম সমাজের মাহফিলের মধ্যে আমাদের ইসমাইল নূরপুরি সাহেবের হুজুরের সন্তান সোহাইব ব্যবহার করে তাকবীর দিচ্ছিল শাহজালালের তলোয়ার। আপনারা তো তারপরে কি হবে তা জানেন, তা আপনারা তারপরে অনেকে বলতে চান না, কিন্তু ওই জায়গার মধ্যে পাবলিক কয় শাহজালালের তলোয়ার, পাবলিক কয় ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আরে পাবলিক জানেন, আপনারা জানেন, তারপরে বলেন না, তার মানে আপনাদের জবানের মধ্যে সমস্যা আছে। হাত উঠান, উঠান, লোক যেমন কামও এমন। হাত উঠান ভালো করে, টান টান করে উঠান, জাকি দেন একটা ভালো করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শাহজালালের তলোয়ার, বদরের হাতিয়ার, উহুদের হাতিয়ার, নারায়ে তাকবীর। এই আওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? আরে চলবে তো ইনশাআল্লাহ? ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যেই কথাটা আজ আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কত আমি আপনাদেরকে ছোট করে আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। সূরা আনফাল তার প্রমাণ। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম না হয়, মুমিনের অন্তর এমনি করে বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমি আপনাদেরকে যেই কথাটা শোনায় যেতে চাই, বেঈমানের অন্তরের ভিতরে কেমন করে কম্পন সৃষ্টি হয়। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন। আপনাদেরকে নবীদের ইতিহাস শোনাবো না, সাহাবীদের ইতিহাস শোনাবো না, আপনাদেরকে কেবলমাত্র বর্তমানে ঘটে যাওয়া সেই ঘটনা, এমনি করে ফিলিস্তিনের ঘটনার দিকে আপনাদেরকে কেবলমাত্র আঙ্গুল দিয়ে দেখায় দিতে চাই। ফিলিস্তিনের মাটিতে আমার মা বোনদেরকে, এভাবে ভাইদেরকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে। আমার ভাইদেরকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে। ওই ইসরায়েলি লাল কুত্তা বাহিনীগুলো আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সামনে যখন নাকি ক্লাসিনকোভ রাইফেল তাক করে ধরে, আমার মা বোনদের সামনে ক্লাসিনকোভ রাইফেল তাক করে ধরে, আমার মা বোনদের হাতে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে সামরিক কোনো অস্ত্র নাই, কেবলমাত্র আমরা দেখতে পাই কেবলমাত্র ছোট্ট পাথর কণাগুলো তাক করে ধরে একটাই মাত্র আওয়াজ তুলে, আওয়াজটা আবার দিতে হবে, নারায়ে তাকবীর। যখন নাকি আমার আল্লাহর নামের ধ্বনিটা দেয়, আমরা মুহূর্তের মধ্যে দেখতে পাই ওই বেঈমানগুলোর অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আর জোরে আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু এতটুকু না, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কত আপনাদেরকে আরেকটু কথা স্মরণ করিয়ে দিতে চাই। 2022-এর একখানা ঘটনা। 2022-এ 8 ফেব্রুয়ারিতে তাম পৃথিবীর বুকে একটাই নাম উচ্চারিত হয়েছিল, সেটা কার নাম? আর জোরে বলেন না, আল্লাহর নাম উচ্চারিত হয়েছিল। কেমন করে উচ্চারিত হয়েছিল? ও মুসলমান, কেবলমাত্র সেই অবদান ছিল আমার একখানা মুসলিমা বোন, যার নাম হলো মুস্কান বিন হুসাইন। মনে আছে কিনা জানি না। ও মুসলমান, আমার বোন যখন কলেজের মধ্যে গিয়েছিল, যাওয়ার পরে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্ণাটকে আমার বোন এমনি করে কলেজের মধ্যে যাওয়ার পরে ওই মুহূর্তের মধ্যে 25 থেকে 30টা যুবক আমার বোনের চতুর্পাশকে গ্রাহ করে তাদের ধর্মীয় ধ্বনি জয় শ্রীরাম, জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছিল। বোন আমার ওই মুহূর্তের মধ্যে হাতটাকে মুষ্টি করে করেন, আরো জোরে, আরো জোরে, মজার আওয়াজ, জোরে 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 জোরে, অন্তরটাকে মিটায়া জোরে জোরে জোরে, আরো চিৎকার মেরে জোরে বলেন। যখন নাকি আমার আল্লাহর নামটা নিয়েছিল, আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি মুহূর্তের মধ্যে, ওই মুহূর্তের মধ্যে 25 থেকে 30টা যুবকের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। জোরে কোন ঠিক কিনা?
আমার বোনকে প্রশ্ন করা হয়েছিল, বোন জানতে চাই 25 থেকে 30টা যুবকের মুখ এভাবে করে বন্ধ হয়ে গেল, তুই এমন কি কাজ করলি, এমন কি কাজটা করলি? ওই মুহূর্তের মধ্যে বোনকে আবার প্রশ্ন করা হয়েছিল, বোন 25 থেকে 30টা যুবক যখন তোর চতুর্পার্শ্বে দাঁড়ালো, তোর মধ্যে কি ভয় জাগে নাই, তোর মধ্যে কি আতঙ্ক বিরাজ করে নাই? বোন উত্তর করে বলেছিল, শোনো, 25 থেকে 30টা যুবক আমার চতুর্পার্শ্বে দাঁড়াবে, আমি একজন অসহায় অবলা নারী, আমার ওই মুহূর্তের মধ্যে আমার পাশে আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমার ভাই ছিল না, আমার বোনরা কেউ ছিল না, ওই মুহূর্তের মধ্যে আমার মধ্যে ভয় জাগবে না? ভয় তো জেগেছিল, ভয় তো লেগেছিল, পরক্ষণে মনে হলো পৃথিবীর বুকে আমার পাশে না থাকলেও কেউ আছেন, তিনি কে? অতএব আল্লাহ যার পাশে আছে, ধরমপুরের মুসলমান বলতে হবে তার কোনো চিন্তা আছে? ঘোষণাটা কার? আরো জোরে। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, কেবলমাত্র ঈমানকে দৌলত বানাও। আমার ধরমপুরের মুসলমান, আমার সুনামগঞ্জের মুসলমান, আজ বহু অঞ্চল থেকে এমনি করে মজলুম আলেমদেরকে দেখার জন্য কোরআনের মহাব্বতে আপনারা দিকপাল থেকে এভাবে পঙ্গপালের মতো ছুটে এসেছেন। আমি আজ আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আজ ওয়াদা নিতে চাই, অন্তত পক্ষে ইমানদার মনে রাখতে হবে, আজ নিজেকে এমনি করে একক ভাবো, নিজেকে একা ভাবো, একা ভাববার সুযোগ নাই, কারণ প্রত্যেক মুমিনের সঙ্গে আল্লাহ আছেন। যার কারণে বেঈমান আজ যদি বাংলার মাটিতে আগাম দিনে কোন নাস্তিক বেঈমান, কোন আল্লাহ খোদাদ্রোহী, এমনি করে কোরআন বিদ্রোহী, কোরআনে অবমাননাকারী, বাংলার জমিনে নবীকে অবমাননাকারী, এমন কোন বাংলার জমিনে আগাম দিনে যদি আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার চাপার দাঁতকে ভাঙতে প্রস্তুত করা করা দুটো আল্লাহকে উঠে আবার দেখা। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আপনাদের কাছে শোনাচ্ছিলাম, আল্লাহ হলেন আমার আপনার সৃষ্টিকর্তা। জোরে কোন? এই পৃথিবীর সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছু সৃষ্টি করার পরে তোর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিশেষ একখানা মর্যাদা দিয়েছেন। মানব জাতি, সকল মানব জাতিকে আমার আল্লাহ সকল মাখলুকাতের মধ্য থেকে মর্যাদা বাড়িয়েছেন, যার কারণে সমস্ত মানব মণ্ডলী হলো আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাশীল জাতি। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, তন্মধ্যেও আমার আল্লাহ স্তরগত দিক থেকে আমার আল্লাহ এমনি করে মানবের মধ্যে পার্থক্য করলেন, অর্থাৎ সমস্ত মানুষ এক, সমস্ত মানুষের মধ্যে তাদের থেকেও আরেকটু মর্যাদা সম্পন্ন আমার আল্লাহ করেছেন নবিয়ান কেরামকে। তাদের পরে আমার আল্লাহ রব্বুল আলামিন করেছেন এভাবে করে করে সাহাবায়ে কেরামকে। তাদের পরে সবচেয়ে বেশি মর্যাদা কাদেরকে দিলেন আমার আল্লাহ? তিনি এবার ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না আমি আল্লাহ কাদের মর্যাদা দিলাম? আমার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাদের সমস্ত মানুষের মধ্যে তাদের মর্যাদাকে সমুন্নত করেছি, যাদেরকে আমি আল্লাহ ইলমে দ্বীন দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে না, যারা জানে না, যারা জানে তারা কখনো সমান হতে পারে না। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটা আজ বলতে চাই, এই দুনিয়ার জমিনে সবচেয়ে নবীর পরে, সাহাবীদের পরে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো এই জাতির উলামায়ে কেরাম। জোরে বলেন না কেন? এই জাতির উলামায়ে কেরাম তারা হলো সবচেয়ে মসজিদের মধ্যে। আপনারা অনেকে ভাবেন ইমাম সাহেবের কি মূল্য, আমার তো টাকা আছে, মসজিদের ইমাম সাহেবদের কোনো দাম নাই। আমি বলি না, আপনার চোখে মর্যাদা না থাকতেও পারে, কিন্তু আমার আল্লাহর কাছে সেই দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সমাজের মধ্যে এমন কিছু সুশীল সমাজের মানুষ আছে যারা নাকি ইমাম দেখতে পছন্দ করে না, আলেমদের দেখলে তাদের ভালো লাগে না। ওদের একটা ভাষ্য কি জানেন? ওদের ভাষ্য হলো, এই জাতির বোঝা হলো উলামায়ে কেরাম, এই জাতির জন্য বোঝা হলো আলেমরা, মোল্লা মৌলবীরা। এই জন্য চায়ের দোকানে বসে বসে তাদের একটা ভাষ্য আছে, চায়ের দোকানের কোণার মধ্যে বসে বসে আলেমদেরকে দেখলে, ইমামকে দেখলে, এমনি করে মসজিদের এমনি করে আলেম ওলামাদের দেখলে চায়ের কাপে চুম্বন দেয় আর ঠ্যাংটাকে ঝুলায় ঝুলায় বলে, ইমাম যদি আস্তেও হাতে সেটাও দোষ, ইমাম যদি জোরেও হাতে সেটাও দোষ। এমনি করে চায়ের কাপের মধ্যে চুম্বন দেয় আর এভাবে বলে, ও আজকে আমাদের ইমাম সাহেব
এত আস্তে আস্তে হাঁটছে কেন? মনে হয় তো এক বাড়িতে বেশি করে ওদর ভরে খেয়েছে, তাই জোরে হাঁটতে পারে না। কথা বল না কেন? সমাজে এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু এতটুকুই না, এই সমাজের মধ্যে এমন লোক আছে, ইমাম যদি জোরে হাঁটে তাহলে এই ইমামের দোষ। কেমন? আজকে আমাদের ইমাম সাহেব এত দ্রুততার সাথে হাঁটছে কেন? মনে হয় অনেক বাড়িতে দাওয়াত আছে, সেই দাওয়াত গুলোকে ম্যানেজ করতে হবে, তাই দ্রুততার সাথে হাঁটছে। জোরে করেন ঠিক কিনা? আরে আমাদের এই যে আলেম ওলামারা লম্বা জামা পরে, এটাও তাদের সমস্যা। কেমন সমস্যা? শুধুমাত্র সমস্যা না, কি বলে আমাদের এই হুজুররা এত লম্বা লম্বা জামা পরে, জানো না এই দেশের কাপড়ের দাম কারা বৃদ্ধি করেছে? এই দেশের মোল্লা মৌলবীরা লম্বা লম্বা জামা পরে কাপড়ের দামকে বাড়িয়ে তুলেছে। আমি বলি 300 টাকা কেজি যে আপনার পেঁয়াজের দাম যায়, ওই মুহূর্তের মধ্যে মহিলারা তো কাটতে যায়, কুচতে যায়, কান্না করে না, বরঞ্চ পুরুষ যায় কিনতে যায়, কান্দে। জোরে কন না? এটা মনে হয় আপনাদের সুনামগঞ্জে ঘটে নাই। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যে কথাটা বলতে চাই, আসলে মূলত এদের আলেম ওলামাও ফ্যাক্টর না, লম্বা জামাও ফ্যাক্টর না, বরঞ্চ এদের সমস্যা হলো এদের ইসলাম ভালো লাগে না। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমিও দার্থহীন কণ্ঠে একটা কথা বলি, শোনো, যাদের ইসলাম ভালো লাগে না, আমরা বলি তাদের জন্য এই দেশ না। এই দেশ হলো আলেম ওলামাদের দেশ, এই দেশ হলো বুজুর্গদের দেশ, এই দেশ হলো উলিদের দেশ। যার কারণে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যার ইসলাম ভালো লেগেছিল না, তাসলিমা নাসরিন, সে যখন ইসলাম ভালো লেগেছিল না, বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, মুফতি ফজলুল হক আমির রহমাতুল্লাহি আলাইহি সিংহের মতো যখন গর্জন দিয়েছিলেন, ওই মুহূর্তে যার বোরকা ভালো লেগেছিল না, পর্দা ভালো লেগেছিল না, ওই ব্যক্তি এই অবস্থার মধ্যে বোরকা পরে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরাও বলি যাদের ইসলাম ভালো লাগে না, তাদের জন্য এই দেশ না, তাদের দিকেরা হলো ওই দাদাদের দেশ। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, এই জন্য আলেম ওলামাদের মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বলি আলেম ওলামাদের মর্যাদা বাড়লো কেন? আমি বলি বাড়ার তোর মূল কারণটুকু হলো এই জমিনের বুকে আলেম ওলামাদের মর্যাদা বাড়ার কারণ হলো আজকে আমাকে দেখতে আপনারা, আমি বলেছিলাম আসেন নাই, এত এখানে যারা আসবেন তাদেরকেও দেখতে আপনারা আসেন নাই, কেবল মাত্র এসেছিলেন কোরআনের টানে, কোরআনের ছোঁয়ায়, কোরআনের মহাব্বতে। জোরে কোন ঠিক কিনা? যদি আজ তাদের ভিতরে সিনার ভিতরে কোরআন না থাকতো, খোদার কসম আপনারা কেউ আসতেন না। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আমি বলি যার সিনার ভিতরে কোরআন থাকবে, যার মধ্যে কোরআনকে সংযোজন করবে, যার মাঝে কোরআন লাগবে, খোদার কসম তার মর্যাদা অটোমেটিক বেড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে বলি, পৃথিবীর বুকে অনেক রাত্রি আছে, কিন্তু একটা রাত্রির দাম বড় বেশি, সেই রাত্রিটা হলো লাইলাতুল কদর। পৃথিবীর বুকে অনেক মাস আছে, তার মধ্যে একটা মাস, 12 মাসের মধ্যে একটা মাসের দাম অনেক গুণ বেশি, সেই মাসটা হলো মাহে রমজান। পৃথিবীর বুকে অনেক গুহা আছে, তবে ওই গুহাটার দাম ভিন্ন, ওই গুহাটার দাম বড় দামি। সেই গুহাটা হলো যেই গুহার মধ্যে রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছিল। পৃথিবীর বুকে অনেক গিলাফ আছে, অনেক কাপড় আছে, তবে কাপড়ের মধ্যে রেশমি কাপড় থেকেও সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই কাপড়টা হলো কোরআনের গিলাফ। ওই গিলাফ রেশমি কাপড় যদি পায়ে লেগে যায়, চুম্বন কেউ করে না, বুকের মধ্যে লাগায় না, কিন্তু কোরআনের গিলাফ যার এমনি করে পায়ের মধ্যে লেগে গেলে সেটাকে এমনি করে বুকের মধ্যে লাগায়, চুম্বন করে আল্লাহর কাছে মাফ চায়। পৃথিবীর বুকে অনেক কাঠ আছে, দামি কাঠও পর্যন্ত এই জমিনে আছে, কিন্তু কোরআনের যে কারণে পৃথিবীর যে রেহালটা আছে, যে কাঠ দ্বারা বানানো হয়েছে, ওই কাঠের দাম বেড়েছে। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো এই পৃথিবীর বুকে কোরআনের সাথে লাগবার কারণে এমনি করে গুহার দাম বাড়লো, পৃথিবীর বুকে এমনি করে কোরআনের সাথে লাগবার কারণে এমনি করে মাসের দাম বাড়লো, কোরআনের সাথে লাগবার কারণে এমনি করে রাত্রির দাম বাড়লো, কোরআনের সাথে লাগবার কারণে রেহালার দাম বাড়লো, কাঠের দাম বাড়লো। পৃথিবীর বুকে এমনি করে কোরআনের সাথে লাগবার কারণে কাপড়ের দাম বেড়ে গেল। আমিও যেই কথাটা বলতে চাই, এই পৃথিবীর বুকে কোরআনের সাথে যারই সম্পর্ক হবে, খোদার কসম তার দাম আমার আল্লাহ অটোমেটিক বাড়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার আমার উম্মতেরা তোমরা ভালো করে শোনো, পৃথিবীর বুকে তোমার এমপি বড় না, তোমার মন্ত্রী বড় না, তোমাদের মধ্যে তোমাদের চেয়ারম্যান তোমরা বড় মনে করো, তোমাদের মেম্বারকে বড় মনে করো, তোমার সমাজের মধ্যে প্রতাপশালী বিত্তবান টাকাওয়ালা পয়সাওয়ালাকে তোমরা বড় মনে করো, কিন্তু আমি আল্লাহর কাছে বিচারের একটা মানদণ্ড আছে। আমার কাছে বড় কারা, আমার কাছে সম্মানিত কারা, আমার কাছে উত্তম কারা, আমি রাসূলের জবানের মাধ্যমে জানা দিলাম তারাই হলো কেবলমাত্র উত্তম, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্য ব্যক্তি কোরআন শিক্ষা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, কোরআন শূন্য যার অন্তর, ওই অন্তরের ভিতরে শয়তান পোকামাকড়ের এমনি করে, ঘর শূন্য ঘরের ভিতরে যেমন করে পোকামাকড় বাসা বাঁধার বাসা বা এমনি করে পোকামাকড় কবুতর বাসা বাঁধে, ঠিক এমনি করে যার অন্তরটা কোরআন শূন্য, ওই ব্যক্তিটার অন্তরের ভিতরে এমনি করে শয়তান এসে বাসা বাঁধে। এজন্য কোরআনের আলো যার সিনার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই অন্তর কখনো শয়তানের প্ররোচনায় পড়বে না। এজন্য আজ বর্তমানে মিশন চলছে এই সমাজ থেকে কোরআন ওয়ালাদেরকে এমনি করে কোরআন ওয়ালাদের থেকে দূরে সরিয়ে জনসাধারণকে কোরআন থেকে বিচ্ছিন্ন করবার জন্য। কারণ তারা এই কথা জানে, মানুষ যখন কোরআনের তেলাওয়াত শুনবে, মানুষ যখন কোরআনের তেলাওয়াত শুনবে, তাদের ঈমান বাড়বে। আমার আল্লাহ সূরা আনফাল এই কথা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, তাদের ঈমান ক্রমান্বয়ে বেড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, ইবনে মাজাহ এই হাদিসখানা এসেছে, তিনি বলেন আমরা ঈমান গ্রহণ করবার পরে সর্বপ্রথম আমরা যেটা করলাম সেটা হলো আমরা ঈমান গ্রহণ করবার পরে কোরআন শিখলাম। এতে করে আমাদের ঈমান ক্রমান্বয়ে বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন না? এজন্য আমাদের সন্তানগুলোকে আজ নাস্তিকতার দিকে অগ্রসর করবার জন্য আমাদের সমাজের ভিতরে আজ কিন্ডারগার্টেন নামক যে স্কুলগুলো আজ হচ্ছে, একদিন এক সময়কার আমরা দেখেছি সকাল বেলায় হলে ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যেত, সকাল বেলায় হলে মসজিদের মক্তবে বাচ্চাগুলো কোরআন পড়তে যেত। আজ পরিকল্পিতভাবে এমনি করে খ্রিস্টানগুলো তারা চিন্তা করেছে, এনজিও সংস্থাগুলো চিন্তা করেছে, আমাদের স্কুল যদি দুপুরে করি অসুবিধা নাই, কিন্তু বাচ্চাগুলোকে কোরআনের থেকে বঞ্চিত করার জন্য কেবলমাত্র তারা প্রোগ্রাম নিয়েছে তাদের স্কুলটাকে সকাল বেলায় ভোরের মধ্যে করিয়ে আমাদের এই সন্তানগুলোকে কোরআন থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? ইমানদার, আজ যদি আপনি জাগ্রত না হন, সমাজ একদিন অধপতনের দ্বার প্রান্তে চলে যাবে। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেই কথাটা আজ রাখতে চাই, আজ বর্তমানে আমি যেই কথাটা বলতে চাই, এই মজলিসের ভিতরে অনেকে নওজোয়ান আছেন, আলেম ওলামা বিদিকে অনেকে বাবারাও পর্যন্ত আছেন। আমি যদি প্রশ্ন করি, বাবা কোরআন পারেন কি, কোরআন জানেন কি, কোরআন সম্পর্কে আপনার কতটুকু ধারণা, এভাবে করে করে আমার বাবাকে যদি আমি জিজ্ঞাসা করি, নওজোয়ানকে যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে এবার সে উত্তর করে বলবে, না বাবা আমি পারি না। নওজোয়ান আমার বন্ধু বলবে, না হুজুর আমি তো পারি না, না ভাই আমি তো পারি না। আমি আপনার কাছে যেই কথাটা জানতে চাই, এই পৃথিবীর বুকে ইংলিশ শিখেন আর না শিখেন, আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে না। অঙ্ক শিখেন আর না শিখেন, আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে না। আপনি ডাক্তার বনেন আর না বনেন, আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন না। আল্লাহ আপনি ইঞ্জিনিয়ার হলেন আর না হলেন, আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন না। কিন্তু আমার আল্লাহ পরকালে এই জিনিস জিজ্ঞাসা করবেন, বান্দা কোরআন পারো কি, বান্দা কোরআন শিখেছো কি? ও দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাদের কাছে যে কথাটা আজ বলতে চাই, সেই কথা হলো এই কোরআন কত বড় এক দামি কিতাব। আজ কোরআন শিখার প্রতি আমাদের অবজ্ঞা আর অবহেলা। আজ এই কোরআন যদি আমি আপনি না জানি, ওলামায়ে কেরাম এই জায়গায় উপস্থিত আছেন, জিজ্ঞাসা করেন এমনি করে নামাজের ভিতরে কেউ যদি কেরাত অশুদ্ধ পড়ে, তার নামাজ কি হবে? জোরে, নামাজ ফাসেদ হবে। এজন্য আমি আপনাদের কাছে বলি, দোস্ত কোরআন শিখার চেষ্টা করেন, কোরআন বুঝার চেষ্টা করেন। আজ কোরআনের মাহফিলে আসছেন, এই দৃঢ় প্রত্যয় করেন আমি কোরআন শিখব, কোরআন অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করব। যদি না শিখেন পরিণতি কি হবে? রাসূলুল্লাহ এভাবে করে বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন হয়তোবা তোমার পরকালে সপক্ষে দলিল হবে, কোরআন হয়তোবা তোমার বিপক্ষে দলিল হবে। হায় মুসলমান, আমি আপনাদের কাছে কেমন করে বলবো, আমার কথাগুলো কেমন করে আপনারা বুঝবেন, আমি
কি করে বললে আমি আমার কথাটা আপনারা নেবেন? আমি যেই কথাটা আজ আপনাদের কাছে বলতে চাই, কোরআন যদি পরকালে আপনার আমার বিপক্ষে মামলা দায়ের করে, হায় বাঁচবার কোনো উপায় থাকবে না। কি হালত আমার আপনার হবে জানেন না। আমার মালিকের সামনে এবার আমার আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে মেহমান হিসাবে পাঠিয়েছিলে, রব্বুল আলামিন এই মানুষগুলো আমাকে এভাবে করে করে আমি কোরআনকে মেহমান হিসাবে পাঠাবার পরে আমাকে এভাবে ঘরের তাকের ভিতরে রেখে দিয়েছে। কোন একদিন এমনি করে তেলাপোকা পোকামাকড় আমার উপরে বিষ্ঠা বেঁধে আমার উপরে চতুর্দিক থেকে পোকামাকড়ের বাসা বেঁধেছে, আমাকে কোনোদিন ধরেও নাই, আমাকে কোনোদিন ছোঁয়া হয় নাই। আল্লাহ তুমি তাকে ধরো, তুমি তাকে পাকড়াও করো। এটা দোস্ত সেদিন যদি আমার মালিকের আদালতে এই কোরআন, কারণ এই কোরআন তো এমন এক কোরআন, তাম পৃথিবীর তাওরাত জবুর ইনজিল ওই সমস্ত কিতাবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, কিন্তু কোরআন কিতাবুল্লাহ কেবল না, কোরআন কালামুল্লাহ, আল্লাহর নিষ্কৃত বাণীও আমার আল্লাহর। ও দোস্ত সেদিন যদি কোরআন আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে বাজবার কোনো উপায় থাকবে না। শুধু এতটুকুই কি, আহা দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, যে নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন, যে নবীর শাফাআত ছাড়া উম্মত কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হায় মুসলমান আমার বন্ধুরা, আজ সেই কোরআন পর্যন্ত আমার মালিকের সামনে দাঁড়া যাবে আর ডাক দিয়া বলবে, ইয়া কওমি ইয়া রব ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আহা রব্বুল আলামিন আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি আমার দাদ ভাঙ্গা কোরআন দুনিয়ার জমিনে আমি তাদের কাছে রেখে এসেছিলাম, কারণ রাসূলুল্লাহ বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হায় দোস্ত সেদিন আমার নবী এবার ডেকে ডেকে বলবেন, আল্লাহ আজ আমি আমার এই কোরআনকে আমার সুন্নাহকে দুনিয়ার জমিনে উম্মতের মাঝে রেখে এসেছিলাম। তারা তাদের জীবনের মধ্যে, তাদের পারিবারিক জীবনে, তাদের সাংসারিক জীবনে, তাদের ব্যক্তি জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে এই কোরআনকে বাস্তবায়ন করে নাই। আর মালিক তুমি তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো। আয় দোস্ত আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, ওই নবী যদি কাল ময়দানে মাহশরে আমার আপনার বিরুদ্ধে মালিকের কাছে মামলা দায়ের করেন, বাঁচবার কোনো উপায় থাকবে না। এজন্য দোস্ত আমি আপনার কাছে যেই কথাটা বলতে চাই, এই দুনিয়ার জমিনে আজ কোরআন শিখতে চান না কেন, কোরআন পড়তে চান না কেন? হায় কোরআন পড়তে আপনার লজ্জা লাগে কেন? ও বাস চুলদারিটা পাইকা সাদা হয়ে গেছে, আপনার এখনো পর্যন্ত কোরআন পড়ার ইচ্ছে জাগে না। আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, আজ যদি কোরআন না পড়েন আপনি ভাবেন এই কোরআন কেবলমাত্র এই দুনিয়ার জমিনে মোল্লা মৌলবীদের জন্য কোরআন। আমি বলি না না, আপনি ভাবেন কেবলমাত্র এই কোরআন শুধুমাত্র মসজিদ ওয়ালাদের জন্য, কেবলমাত্র ইমামের জন্য কোরআন। আরে না না না, আপনি ভাবেন এই কোরআন কেবলমাত্র মুয়াজ্জিনের জন্য কোরআন। আমি বলি না না না, আপনি ভাবেন এই দুনিয়ার জমিনে কোরআন হলো আলেম ওলামাদের জন্য কোরআন। আমি বলি না না না, আমি বলি না না না, আপনি ভাবেন এই কোরআন শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য কোরআন। আমি বলি না না না, দোস্ত শোনেন আমার মালিক বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য যেমন প্রদর্শক, শুধুমাত্র এতটুকুই না, হুদাল্লিল আলামিন সমস্ত মানুষের জন্য এই কোরআন পথ প্রদর্শক। এজন্য আমি আপনার কাছে একটা কথাই বলি, বাপ আজ কথাগুলো বোঝার চেষ্টা করেন, নওজোয়ান আমার বন্ধু কথাগুলো হৃদয়ে নেওয়ার চেষ্টা করেন। তাফসীরুল কোরআন মাহফিল শুনতে পারবেন, तमाम जिंदगी भर শুনতে পারবেন, আহা কিন্তু আমলে যদি পরিবর্তন না করেন, কোরআন যদি না শিখেন, মালিকের আদালত থেকে বাজবার কোনো সুযোগ থাকবে না। আমি বলি আজ রাষ্ট্রের ভিতরে এত ভয়াবহ দুর্ভিক্ষ হয় কেন? আজ রাষ্ট্রের ভিতরে কিছুদিন পরে পরে আগুন লাগে কেন? আজ এই রাষ্ট্রের ভিতরে এভাবে করে করে আমার আপনার উপরে বিভিন্নর উপরে জুলুম, আমার আপনার অনিচ্ছায় জুলুম অনাচার অত্যাচার চলে কেন? আমি তার মূল কারণ বলি, আজ আমরা কোরআন থেকে বহু দূরে চলে এসেছি। আরো জোরে চিৎকার মেরে বলেন। বিপদ আপদ বালা মুসিবত যদি হটাইতে চান, কেবলমাত্র মরার পরে কোরআন পড়বেন, মরার পরে বাড়ির ভিতরে কোরআন পড়াবেন। বিপদে পড়লেই কেবলমাত্র কোরআন পড়বেন তা না, বরঞ্চ মোল্লা মৌলবী দিয়ে কোরআন পড়ানো, এটা শুধুমাত্র আপনি বিপদ থেকে বেঁচে যাবেন তা না। সর্বস্তরের প্রতিটা মানুষ, শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের অন্তরের ভিতরে কোরআনের নূর ঢুকান। খোদার কসম একখানা কথা বলতে পারি, আমার আল্লাহ আপনার মর্যাদা যেমন করে বাঁচাবেন, দুনিয়ার জমিনে বালা মুসিবত থেকে সকলের হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় যে না আর ভালো লাগছে না, একটু জোরে কোন না। আর সুবহানাল্লাহ বললে আমার আপনার লাভ আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আর চিৎকার মেরে বলেন আছে না নাই? সুবহানাল্লাহ বললেনটা কি? আল্লাহ তো তুমি তো পবিত্র। আমার মালিক ডেকে ডেকে কি বলে জানেন? ফেরেশতাদেরকে এবার সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা তারা দেখ না এই ধরমপুর জান্নাতের বাগানটার দিকে ভরপুর এই সূর্যের মধ্যে, এই গরমের মধ্যে কারা বসে আছে? বলে মালিক আপনার বান্দা আব্দুল্লাহ বসে আছে, আপনার বান্দা আব্দুর রহমান বসে আছে, আপনার বান্দা আব্দুল করিম তো বসে আছে। আমার মালিক বড় খুশি হন। এবার আমার মালিক হেসে হেসে এবার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা আমার বান্দা এইগুলো তারা বসে আছে বলছেটা কি? বলে মালিক বলছে আপনার বান্দা এই কথা। সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার মালিক এবার ডেকে ডেকে বলেন, ফেরেশতারা যে বান্দা বলল আমি পবিত্র, যারা ঘোষণা দিচ্ছে আমি পবিত্র, তোরা সাক্ষী থাক, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের কোনো ময়লা নাই, কিন্তু যেই বান্দারা এখানে বসে আছে আর বলছে আমি পবিত্র, এদেরকে আমি আল্লাহ গুনাহের ডিভাইস দিয়েছি, কাজে গুনাহ করেছে, এদের গুনাহের ময়লা আছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোরা সাক্ষী ডাক, জেনে রাখ, আমি আল্লাহ যেই বান্দা বলছে সুবহানাল্লাহ আমি পবিত্র, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম। মন চাইলে পবিত্র হতে চাইলে আরেকবার জোরে করে কোন সুবহানাল্লাহ। যাদের গুনাহ নাই এরা কইেন না, যাদের গুনাহ আছে তারা আবারও বলেন সুবহানাল্লাহ। আরেকবার বইলা আরেকটু পবিত্র হন না, চিৎকার মেরে বইলা আরেকটু পবিত্র হন না। শুধুই কি এতটুকুই? আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই দোস্ত, আমি আপনাদের কাছে যে আলোচনাটা রাখতে চাই, আহা সুবহানাল্লাহ বলেন গুনাহ তো মাফ হয়, লাভ হয় কিনা? আমি বলি হ্যাঁ লাভ হয়। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মেরাজের রজনীতে আমার আপনার নবী সাক্ষাৎ হয়েছিল। ফিরবার পরে তিনি ডেকে বলেন, দুনিয়ার জমিনে তো যাবেন, আমার সন্তানগুলোকে বলবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। আমার নবী এবার মায়ার নবী ডেকে ডেকে বললেন, জান্নাতের মধ্যে দুনিয়ার জমিনে বসে কেমন করে গাছ রোপণ করবে? বলে শোনেন গো, আপনার নম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ প্রতি সুবহানাল্লাহ প্রতি আলহামদুলিল্লাহর বিনিময় জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। আরেকবার বইলে আরেকটা লাগান না, আর চিৎকার মেরা বইলে আরেকটা লাগান না। আমি দেখছি সামনের এদের আগ্রহ আছে গাছ লাগায় গুনাহ মাফ করে, হেগো মনে হয় গুনাহও নাই, জান্নাতে গাছ লাগানোর দরকারও নাই। যারা দাঁড়ায় আছেন, যারা পিছনে বসে আছেন, এগো কি গুনাহ আছে না? সবাই মাসুম তো থাকলে এবার সামনের তারা চুপ করেন, পিছনের সবাই দাঁড়িয়ে এবং পিছনের এরা সকলে একবার কোন সুবহানাল্লাহ। আপনারা বললেন না এদের আওয়াজটা দেখি কতটুকু আছে, ইমানদারের আওয়াজ তো জোরে একবার কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরো একবার কোন আলহামদুলিল্লাহ, জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। এবার সমস্যুরে এবার সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে গলা ফাটায় বলবেন আল্লাহু আকবার। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটা শোনাচ্ছিলাম, আমার মালিক কি করে বলেন জানেন? আমার মালিক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে সাথে তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম ইবাদত সেটা হলো আল্লাহর কালাম তেলাওয়াত। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য দেখা দেয় যখনই পেরেশানির মধ্যে পড়ে যাবেন, মোবাইল টিপবেন না, ইউটিউবে যাবেন না, ওই মুহূর্তের মধ্যে ফেসবুকে ঢুকে ঢুকে টিপাটিপি করবেন না। আপনি আল্লাহর কালাম যতটুকুই জানেন না কেন, আপনি যখন নাকি এমন করে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিবেন, অটোমেটিক আমার আল্লাহ আপনাকে সমস্ত পেরেশানি মুক্ত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সাফরনামা ইবনে বাতুতা, আল্লামা ইবনে বাতুতা তিনি পুরো বিদেশ ভ্রমণ করেছেন, এমনকি তিনি বাংলার জমিনেও এসেছিলেন। বন্ধুগণ আমার, তিনি যখন এমনি করে মালদ্বীপের মধ্যে গিয়েছিলেন, আমার বন্ধুরা, আমার ভাইরা, তিনি এবার সেই জায়গার ভিতরে যাবার পরে তিনি লক্ষ্য করে দেখেন, বলে মালদ্বীপ কাকে বলা হয়? চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে একটা দ্বীপের নাম, তার নাম হলো মালদ্বীপ। ওই মালদ্বীপের ভিতরে যাবার পরে তিনি এবার লক্ষ্য করে দেখেন শতভাগ সেই জায়গার ভিতরে মুসলমান। জিজ্ঞাসা এবার করলেন, তোমাদের দেশের ভিতরে শতভাগ মুসলমান কোত্থেকে আসলো? তোমরা কি পূর্ব থেকেই মুসলমান ছিলে কিনা? একজন ডাক দিয়ে বলে, না না না, আমরা শতভাগ মুসলমান আগে থেকে ছিলাম না, আমরা শতভাগ এইখানে বেঈমান ছিলাম, আমরা মুসলমান বলতে কেউ ছিল না, কিন্তু হঠাৎ করে আমাদের দেশের ভিতরে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। কেমন করে জানো না? ও লোক তুমি শোনো, ভালো করে শোনো, ওই ইবনে বাতুতা তুমি ভালো করে শোনো, আমাদের এই দেশের
নদীর এমনি করে নৌপথ দিয়ে একটা জাহাজ যাচ্ছিল, সমুদ্রের মধ্যে তরঙ্গের মধ্যে পড়ে এমন সময় জাহাজটা বাণিজ্যিক এই জাহাজটা ডুবে গেল। ওই জাহাজের মধ্যে কেউ বাঁচে নাই, কেবলমাত্র শুধুমাত্র একজন ব্যক্তি বেঁচে আসলো, তার নাম হলো হাফেজ আবুল বারাকাত। তার দাড়ি নাই, এমন করে ছোট্ট এমন ছেলে হাফেজ আবুল বারাকাত যখন নাকি আমাদের এমনি করে এই মালদ্বীপের শহরের ভিতরে আসলো, শহরের ভিতরে আসবার পরে সে নিজের ভাষাকে বোঝাতে পারলো না, আকারে ইঙ্গিতে এমান করে করে মানুষের কাছে আশ্রয় চাইল, কিন্তু কোথাও আশ্রয় পেল না। হঠাৎ করে একটা মহিলার কাছে এই কথাটুকুন সে বোঝাইতে পারলো, মাগো আমি আপনার এই দেশের ভিতরে আপনার বাড়িতে থাকতে চাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, ও মা আমি আপনার বাড়িতে এবার থাকতে চাই, আমার আপনাকে খাবার দেওয়া লাগবে না, আপনার ঘরের ভিতরে কেবলমাত্র আশ্রয় দিবেন, আর আমি আপনার বাড়িতে থেকে থেকে আমার এভাবে খাবার আমি জোগাড় করে নিব। আমার বন্ধুরা, আমার ভাড়া গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। যখন নাকি এই মহিলা এই কথা বললো, মহিলা এবার শুনে রাজি হয়ে গেল। এবার হাফেজ আবুল বারাকাত তারের বাড়ির মধ্যে থাকতে থাকলেন। এবার থাকতে 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 মহিলার সাথে একটা মোটামুটি ভাবে এমনি করে সম্পর্ক হয়ে গেল। বন্ধুগণ আমার, হঠাৎ করে একদিন তাকা দেখে ওই মহিলা এবার কান্না শুরু করে দিয়েছে। তবে কান্নার ভাব দেখে বোঝাই যাচ্ছে এটা স্বাভাবিক কান্না নয়, বড় দুঃখের কান্না। হাফেজ আবুল বারাকাত এবার যখন নাকি মহিলাকে দেখতে পেলেন কান্না করছে, কান্না করার সময় এমন সময় হাফেজ আবুল বারাকাত মহিলাকে ডেকে ডেকে বলতে লাগলেন, কি হলো আপনাদের? হ্যাঁ, হযরত এসেছেন ইনশাআল্লাহ, আমার প্রিয় শাইখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, তিনি এসেছেন। জোরে বলেন না মারহাবা। আওয়াজ এতটুকু দিলে হবে না, আরো জোরে কোন মারহাবা ইনশাআল্লাহ।